হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনার হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা হচ্ছে আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন আজকে ব্লগটি শুরু করে দিই। তো কী করেছি, কী করে খেয়েছি, সবটাই আজকে দেখাবো। তো আমি সব ভিডিওতে দেখাই। তো আপনাদের কার কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। এখন বাজে প্রায় 7টা। তো এত কুয়াশা এই কদিনই বেশ কুয়াশাটা ভালোই পড়ছে। এর আগে কুয়াশা পড়ে। তো চলুন আসল ব্লগে ফিরে যাই, কী করেছি না করেছি সবটাই দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি সকালে আজ কিছুই করিনি, জাস্ট সবজি কুটে নিয়েছি। এদিকে একটু পালং শাক একাটে ছিল, সেটা কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি 5-6টা আলু কুটে নিয়েছি। এদিকে নিয়েছি মটর ছোলা ভেজানো ছিল। আর এদিকে একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন। তো আমি অ্যাকচুয়ালি কিন্তু এটা রান্না করতে যাইনি, যে মটর দিয়ে আলু দিয়ে আর পালং শাক রান্না করবো। আমার হাজব্যান্ড কালকে ভেজেছিলাম মটরটা দিয়ে ঘুগনি করার জন্য। তো আমি সকালে এসে ভাবলাম, আমার কালকে যেহেতু পিসির বাড়ি গিয়েছিলাম, সবাই নিশ্চয়ই ব্লগটি দেখেছেন। তো আমি পিসির বাড়ি থেকে এসে আমার শরীরটা সত্যি খুব খারাপ, কারণ ওখানে প্রচণ্ড তারা প্রচুর বড় আনন্দ করেছে, তো আর অনেকটাই হেঁটেছি। তো আপনাদের আর ভয়েস দিয়ে আমি দেখাতে পারিনি, যতটুকু যা রোয়া ছিল সেটাই পুরো দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, ওখানে ভালো খাওয়া দাওয়া হয়েছিল, প্রচুর পরিমাণে ভালো খাওয়া দাওয়া হয়েছিল। তো আজকে ভাবলাম একটু হালকা খাবো, তো সেখানে বলে ঘুগনি করবো না, ওর বাবা বলছে ঘুগনি আর একটু সকালে লুচি পরোটা করবে। তো আমি বললাম না, ঘুগনি মানে কিছু করতে হবে না, তাহলে ঘুগনি বাদ দিয়ে এই মটর দিয়ে একটু মটর পালং শাক দিয়ে রান্না করি। এটা খেতে খুবই ভালো লাগে, এটা শুধু সুন্দর রেসিপি এটা। তো সেখানে আমি শুরু করে দিলাম রান্নাটা। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি এদিকে থালা বাসন কিছু কিনে এখন ধুইনি, যা সবজিটা কুটে নিয়েছি। এদিকে গ্যাসটা হালকা করে শুধু মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু বাবা ছেলে অফিস যাবে খেয়ে, আর ছেলে সকালে পড়তে গেছে। তো চলো রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি 1 চামচ কাঁচা জিরে নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এদিকে আমি যে আদা রসুনটা ছিলে রেখেছি সেটাও নিয়ে নিয়েছি। তো চলুন আদা রসুনটা এটা একসঙ্গে পেস্ট করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো, নিয়ে রান্না শুরু করে দেবো। তো চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে আমি অল্প করে তেল দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ তেল লাগবে তেলটা দিয়ে দিলাম। আমি সরষের তেল ইউজ করেছি, আপনার চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। তো পেঁয়াজটা একটু লালি হয়ে গেলে না, আমি এই মটরটাকে দিয়ে দেবো, যে মটরটা আমি ভেজে রেখেছিলাম, ছোলা মটর। তো মটরটা দেওয়ার পর আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মটরগুলোকে তেলের উপরে ভালো করে ভেজে নেবো। তো দেখতেই পেয়েছেন আমি 2-3 মিনিট ভালো করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। তো আদা রসুনটা দিয়ে আমি আবার তেলের উপরে ভালো করে কষিয়ে নেবো। তো আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়েছি একটা মূলো। তো মূলোটা দিয়ে আবার আমি 2-3 মিনিট একটু মাখিয়ে নেবো। তো তেল ও মশলার সঙ্গে প্রতিবারে এরকম কষিয়ে নেবেন প্রত্যেকটা জিনিস, দেখবেন প্রত্যেকটা জিনিসের টেস্ট একটা অন্যরকম হয়ে যায়। তো এটাকেও আমি 2-3 মিনিট কষিয়ে নেবো একটু। মশলা যত কষাবেন তত তরকারি আরও টেস্টফুল হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5-7 মিনিট পুরো কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প জল অ্যাড করে দিয়েছি, মানে তো দিয়ে দিলাম আরও অল্প একটু জল। তো দেখতেই পাচ্ছেন আমার জল অ্যাড করা হয়ে গেছে। এবারে তো দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় পালং শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম উপরে 4টে কাঁচা লঙ্কা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি 5 মিনিট পরে। তো আমি এবার লবণটাকে অ্যাড করে দেবো। তো আমি 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। তো আমি কিন্তু এখন নাড়বো না, জাস্ট লবণটা দিয়ে আমি আবারও 5 মিনিট চাপা দিয়ে রাখবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আরও 5 মিনিট হয়ে গেছে আমার। তো এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেবো। পালং শাকটা পুরো একদম ওর সঙ্গে, তো এতে না পালং শাক পেস্ট করে দিলেও ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার রান্নাটা হয়ে গেছে, বেশ মাখা মাখা রান্না। তো আবার একবার বলছি, প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত সমাপ্ত করে দিচ্ছি। তো টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। দেখতেই পাচ্ছেন ভাত খুলে নিয়েছি, ছেলে আর আমার ভাত।
আর এদিকে তরকারি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। ওর বাবা ভাত খেয়ে এক্ষুনি চলে গেছে অফিসে, আর আমি আমার ছেলে বসে পড়েছি। তো মরোটা যেহেতু সকালে ঘুগনি পরোটা করার কথা ছিল, তো যেহেতু ছেলে আমি বাড়িতে সবাই আছি, তো আমি ভাবলাম যে না, সকালে আমার সত্যি কালকে ঘুরে এসে খুব কষ্ট হচ্ছে বলে আমি আর করিনি। তো সেই কারণে পালং শাক রান্না করে নিয়েছি। তো রেসিপিটি কেমন হয়েছে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। তো চলে এসেছি ভাত খেতে, কারণ ওর বাবা খেয়ে চলে গেছে, আমি আর কিছু করিনি। তো সেই কারণে ছেলেকে বললাম, ছেলে বললো মা তাহলে ভাতটা খেয়ে নিয়ে আসো। দেখতে পাচ্ছি রেসিপিটি কত সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগে। এই আগেও আমি একবার এই মটর দিয়ে পালং শাক পেস্ট করে করেছিলাম, তো আপনারা সেই রেসিপিটি দেখে নিতে পারেন। তো আজকে এইভাবে রান্না করলাম, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যেভাবে হোক রান্না করলে সুন্দর খেতে লাগে। তো আমার তো খুব ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। বাড়িতে হলে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলে যাচ্ছে ভাত খেতে। মানুষ এটাই তার প্রমাণ হলো, মানুষ একভাবে আর এক হয়ে যায়। দেখুন রাতে ওর বাবা বলে শুয়েছে যে এটা তুমি আমি ওর জানে ঘুগনি পরোটা করবো, কিন্তু সকালে উঠে আমার শরীরটা সত্যি আর টানছিল না, কারণ সারাদিন কাল ঘুরেছি তো আর ভালো লাগছে না। তো সকালে উঠে মেনু আমি চেঞ্জ করে দিলাম, ওই মটর একই জিনিস আছে, জাস্ট পালং শাক ঢুকিয়ে দিয়েছি ওর মধ্যে। তো সেই জন্য বলছি, মানুষ রাতে এক ভেবে শোয়, ঘুম থেকে উঠে কিন্তু আর এক হয়ে যায়। তো সেই কারণে নিঃস্বার্থে বিশ্বাস নেই কখন কি হবে, প্রত্যেকটা জিনিস আমি নিজেই জানি সকালে উঠে আমি পরোটা করবো বা ঘুগনি করবো, কিন্তু ভাবতে পারিনি যে এখন মেনুটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, মানুষ একভাবে আর এক হয়ে যায়। তো রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই বলবেন। তো এখন বাজে সকাল 10:30, তো বাবা খেয়ে চলে গেছে, আমরা খাচ্ছি। ঠিক 10:30 নয়, এখন বাজে 10টা, ওই 15-20 হবে, 10:30 বাজতে যায়। তো চলুন খাওয়া শুরু করতে। ছেলে পড়তে আসলে পরে চলে এসছে, এসে খাচ্ছে, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করতে। ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, আমার তাহলে খেয়ে নেই, ও ঘুম থেকে উঠলে আবার যুদ্ধ শুরু হবে আমাদের সঙ্গে। তো চলুন ভাতটা খাচ্ছে, আবার তখন দেখতে থাকুন। টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমাদের খাওয়া হয়ে গেছে। তো বিছানা করে নিয়েছি, ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর ওইভাবে ছেলে ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছেন ছেলে ঘুমাচ্ছে এখনও। তো সেখানে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখানে বাচ্চারা পড়তে আসবে, কারণ ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে সেই কারণে। কে খাবে এটা? তুমি খাবে? চামচ দাও। গরম সবে করেছি তো, গরম তো। ঠান্ডা, এখন ঠান্ডা হোক, দাঁড়াও। তাই তো আমি ভাবছি এই খাটটা তো এদিক থেকে একটা লাইন ছিল, মানে তো ক্লেটাও নিয়ে আসবে, আর ভাই পুরো মিক্সিং করতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে দুপুর 2টো। তো ওর বাবা চলে এসেছে অফিস থেকে, বলেছিলাম সকালে তারা। হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি তো, সেটাই তো বলছি বাবা। এটা চানাচুর, এটা চানাচুর দেখো। হ্যাঁ এই চানাচুর এসছে, বলছি তো সবাইকে। তো ওর বাবা ওর বাবা অফিস থেকে চলে এসছে, আর সময় কত খাবার নিয়ে এসছে, কত করে নিয়ে এসছে সবটাই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাছটা দাও, তুমি ঢালো মাছটা দাও। আচ্ছা ঢালো 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 মাছটা ঢালো, এটা ঢেলে দাও, এর মধ্যে একটু ঢাল দাও। না আমার না, আমার কাছে আমার কাছে তুমি পাবে না বাবা, মাছ তো ঢালতে পাবে না। তুমি চানাচুর দেখো, মাছ ঢেলে এটা ঢালো মাছটা। কি মাছ এটা? এটা কাজলগৌরির মাছ। তো দেখতেই পেয়েছেন মাছগুলো, এটা কাজলগৌরির মাছ। ও কাজলগৌরির মাছ নিয়ে এসছে। কতটা নিয়ে এসছে এটা? 2 কিলো কাজলগৌরির মাছ নিয়ে এসছে। ও তো দেখছি আমাদের মাছটা, দেখি এটা নে। এটা হচ্ছে আমাদের মাছ। তিনশো গ্রাম নিয়ে এসছে আমাদের মাছ। এই আমাদের মাছ না টমেটো ধনেপাতা চচ্চড়ি গেলে খুব ভালো লাগে খেতে। আর কি নিয়ে এসছে দেখে, শাক,
এখানে হচ্ছে লাল নোটে শাক, লাল নোটে শাক নিয়ে এসছে দুয়াটি, আর নিয়ে এসছে টমেটো, টমেটো কালারটা কি সুন্দর লাগছে। আর নিয়ে এসছে এটা কি দেখি, আর একটি এটা কি, এটা দেখি খোল খোল খোল, মাছ আছে, ওটাও মাছ। এটাও একই। ও ওইটা এইটা এখান থেকে। না একটা আমাদের মাছ আর দুটো এ মাছ, মানে 1 কিলো করে 2 প্যাকেট। ও আমি তো ভাবছি 1 কিলো মাছ অতটা কম লাগছে কেন। এই মাছটা শুধু টমেটো ধনে পাতা খেতে খুব ভালো লাগে ঝাল করলে। আজকে আর বাঁচবো না, কালকে বেছে নেবো। তো মাছগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আজকে না আমরা আর একটা নিয়ে এসছে চানাচুর, চানাচুর নয় ওটা ঠিক ঝুরি ভাজা বলে, বাদাম দিয়ে ঝুরি ভাজা। তো আজকে আমাদের বাজার হচ্ছে এই। তো বাবা যেহেতু সকালে বাজার করতে পারেনি, চলে গিয়েছিলো সকালবেলা, খাওয়া দাওয়া করে চলে গেছে, তো সেই কারণে বাজার করে না, আর সে বাজার করে নিয়ে এসছে। আর আজকে আমরা যাবো মেলায়, কারণ আমাদের এখানে মেলা হচ্ছে। তো সেই কারণে আজকে ব্লগটা আমরা এখানে শেষ করে দেবো। আর মেলার পার্টটা যাবো, মেলার পার্টটা আবার কাল পরে দেখে দেবো, কারণ ব্লগটা তো অনেকটাই বড় হয়ে যায় বড্ড। তো মেলায় যাবো, প্রথমে সার্কাস যাবো, সার্কাস থেকে আবার আমাদের এখানে 2 ধরনের মেলা হয়, একটা সার্কাস মেলা হচ্ছে আর একটা মেলা হচ্ছে এমনি। সেখানে সার্কাস হচ্ছে জাস্ট সব করে রাইস চড়া প্লাস মেলা যেমন হয় তেমন হচ্ছে। তো প্রথমে আমরা যাবো 3টের সময় বেরিয়ে যাবে, এখন বাজে 2টো। তোর বাবা স্নান করছে, গা ধুয়ে চলে যাবে, রেডি হবে। তো আমরা সব রেডি হবে এক্ষুনি, রেডি হয়ে 3টের সময় 4টে থেকে 7টা একটা সার্কাস হচ্ছে। তো 4টে থেকে 7টা সার্কাস তো দেখবো, দেখে নিয়ে 7টার সময় আবার আরেকটু এসে অটো করে ফের আসতে হবে, এসে একটা জায়গায় মেলা হচ্ছে, সেখানে মেলা দেখবো আমরা সবাই। তো মেলা দেখে রাত্রে আসার সময় খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা তখন দেখতে থাকুন, অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের ব্লগটি। তো আজকের ব্লগটি বেশি বাড়াবো না, এখানে শেষ করে দিচ্ছি। ওর বাবা ছেলে, আমি ভাত খেয়ে নিয়েছি, আমি আর ছেলে ভাত খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আর খাবো না আমরা, ওর বাবা খায়নি, ছোটো ছেলেও খায়নি, ও বাবা ছোটো ছেলেকে দিয়ে দেবো খাবারটা। তো ওরা ভাত খেয়ে নে। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।